কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ির সাথে আছে স্পেশাল চিকেন কষা। তো দুটো রেসিপি খুব সুন্দর হবে, আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর দিবসী কিচেন মানে সহজেই সুস্বাদু রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে ভুনা খিচুড়ির জন্য এখানে আমি আধা কেজি মুগ ডাল আর এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। প্রথমে ডালগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে মুগ ডাল, সাথে দিয়েছি মসুর ডাল। এখন ভালোভাবে ভেজে নেব। আর এভাবে ভেজে যদি ভুনা খিচুড়ি রান্না করা হয় তাহলে ভুনা খিচুড়ি থেকে দারুণ একটা ফ্লেভার আসে। ডাল খুব সুন্দর ভাজা হয়েছে আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন ঢেলে নেব। এখন পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রথমে চিকেন কষা তৈরি করে নিব। আর এদিকে আমি 3 কেজি ওজনের মাংস নিয়েছি। মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন রান্না করে নেব। প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনো মরিচ, তেজপাতা আর গোটা গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একদম লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন একদম বেরেস্তা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংস। আমরা তো অনেক ধরনের চিকেন কষা তৈরি করি। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে ভালোভাবে কষানো হলে চিকেন কষার স্বাদটা কিন্তু দারুণ সুন্দর আসে। এভাবে কিছুক্ষণ রেখে দিব। পেঁয়াজের সাথে তো মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়েছি 2 চামচ রসুন বাটা, সাথে দিয়েছি 2 চামচ আদা বাটা। সবকিছু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কাঁচা হলুদ বাটা। আর এভাবে বাটা মশলা দিয়ে কিছুক্ষণ পর পর কষিয়ে নিলে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। এখন দিয়ে দিব টমেটো বাটা। আর টমেটো বাটা দিলে মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়। টমেটো দিয়ে তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব মাংসের মশলা। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এদিকে আমাদের মাংস কষানো কিন্তু একদম শেষ। ঢাকা দিয়ে তো কিছুক্ষণ রেখেছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়েছি পরিমাণ মতো পানি। ঢাকা দিয়ে মাংস সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। ঢাকা দিয়ে তো প্রায় অনেকক্ষণ রান্না করে নিয়েছি।
আর দেখুন আমাদের চিকেন কষা কিন্তু একদম তৈরি। এখন ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সাথে দিয়েছি সামান্য গরম মশলা। এখন ভালো করে মিশিয়ে দিব। তো বন্ধুরা আমাদের চিকেন কষা তো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা চিকেন কষা তো তৈরি হয়ে গেল, এখন ভুনা খিচুড়ি রান্না করে নিব। আর এদিকে আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এগুলো আমরা ঘরে যে চালের ভাত খাই ওগুলো দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলের সাথে দিয়েছি সামান্য ঘি। এত করে ভুনা খিচুড়ি থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গোটা গরম মশলা আর জিরা। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এদিকে তো ভুনা খিচুড়ি আর চিকেন কষা রান্না হচ্ছে, আর ওদিকে খুব সুন্দর বৃষ্টিও চলে আসছে। আজকের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিব সামান্য গাজর কুচি। আপনারা চাইলে নাও দিতে পারেন। গাজরও হালকা ভেজে নেব। দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো। আর ভুনা খিচুড়ি একটু মশলাদার হলে ভালো লাগে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ধনে আর জিরে গুঁড়ো। আমাদের সব মশলা দেওয়া শেষ, আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। দিয়েছি ডাল। প্রথমে ডাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়েছি সামান্য পানি, যাতে মশলা পুড়ে না যায়। যেহেতু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন চাল দিয়ে দেব। এখন চাল দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সহজে ভুনা খিচুড়ি তৈরি করা হয়ে গেল। আশা করছি আপনারা এইভাবে ভুনা খিচুড়ি বানিয়ে খাবেন। চাল দিয়ে তো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়েছি পরিমাণ মতো গরম পানি। ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরিমাণ মতো পানি তো দিয়েছি, এখন ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট রান্না করে নিব। ঢাকা দিয়ে তো প্রায় 15 মিনিট রেখে দিয়েছি, আর দেখুন
এই পর্যায়ে পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব কিশমিশ। এভাবে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব। ঢাকা দিয়ে তো অনেকক্ষণ রেখে দিয়েছি। আর দেখুন এই পর্যায়ে আমাদের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে খিচুড়ি। এখন ধনেপাতা দিয়ে দমে দিয়ে দিবে। ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু ভালো করে চারদিক থেকে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে উপরে কয়লা দিয়ে দমে দিয়ে দেব। আর এভাবে উপরে কয়লা দিয়ে দমে দিলে খুব সুন্দর হয় বিরিয়ানি বলেন ভুনা খিচুড়ি। এভাবে 10 মিনিট দমে রেখে দেব। দম দিয়ে তো প্রায় 10 মিনিট রেখে দিয়েছি। আর দেখুন আমাদের ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি। আর দেখুন একদম ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়েছে। বন্ধুরা রান্না তো শেষ হয়ে গেছে, আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে। তো বন্ধুরা রান্না বান্না শেষে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো আজকে সুন্দর করে প্লেটে ভুনা খিচুড়ির মাংস বেড়ে আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে বাটিতে নিয়েছি ভুনা খিচুড়ি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেন কষা, দিচ্ছি সামান্য গ্রেভি। এখন উপরে দিয়ে দিব আরো কিছু ভুনা খিচুড়ি। এখন প্লেটে সুন্দর করে ঢেলে নেব। এখন বাটিটা তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর লাগছে একদম রেস্টুরেন্ট স্টাইলে। পাশে দিয়ে দিচ্ছি সালাদ, দিচ্ছি শসা, পেঁয়াজ, গাজর আর লেবু। তো আমাদের প্লেট কিন্তু একদম রেডি। তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে। সবাই বসে পড়েছে, খেয়ে নাও সবাই। আমার মায়ের হাতে সব রান্না তো খুবই মজার, কোনো রান্নারই তুলনা হবে না। আর ভুনার খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, অনেক মজা হয়েছে এটা খেতে। ভুনা খিচুড়ি খুব স্বাদ হয়েছে। বৌমার হাতে রান্না এটা বুঝি না, সব ধরনের রান্নার স্বাদ হয়। বন্ধুরা আমাদের ঘরের ছোট সদস্য ও বসে পড়ছে আমাদের সাথে। খাও, সাথে বন্ধুরা আজকে রেসিপি দুটো আপনারা নিশ্চয়ই দেখেছেন। অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রান্নার সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে আপনারা এভাবে ভুনা খিচুড়ি আর চিকেন কষা বানিয়ে খাবেন। আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।